আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি নরম তুলতুলে তুলার মতো একটা নাস্তা তৈরি করে দেখাবো। খুব সহজে মাত্র 5 মিনিটেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। প্রথমে নর্মাল টেম্পারেচারের 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছু একটা এগ বিটার অথবা একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো বিট করতে হবে। যতক্ষণ না চিনির দানা দানা ভাবটা মিলিয়ে যাচ্ছে ততক্ষণ বিট করব। বিট করা হয়ে গেলে আমি এর ভেতরে যোগ করব দুধ। দুধটা আগে জাল করে নিয়েছিলাম, এখন ঠান্ডা অবস্থায় আছে। আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাও একটু এগ বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা একটা করে উপকরণ মিশিয়ে নিলে খুব ভালো মতো বিট হয় এবং নাস্তাটাও পারফেক্ট হয়। দুধটা মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে শুকনো উপকরণগুলো যোগ করব। একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। নর্মাল যে রুটি খাই সেই আটা, আর 1 চা চামচ সমান সমান করে দিচ্ছি বেকিং পাউডার। চেলে নিলে ব্যাটারটা অনেক স্মুথ হয়, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি চেলে নিচ্ছি যাতে খুব ভালো মতো ব্যাটারটা স্মুথ হয়ে গুলে যায়। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ মতো। আবারও এক বিটারের সাহায্যে শুকনো উপকরণটা এর সাথে খুব ভালো মতো মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করছি। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা বেশ কিছুটা পাতলা হয়েছে, আমি আরও কিছুটা ঘন করতে চাই, এজন্য এখানে আরও হাফ কাপ আটা যোগ করছি। টোটাল 1.5 কাপ আটা দিলাম 2টা ডিমের জন্য। আপনারা যদি একটা ডিম দিয়ে তৈরি করেন তাহলে সব কিছু অর্ধেক পরিমাণ করে নেবেন। আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু নাস্তার ব্যাটার আমার একেবারে রেডি। আমি সরাসরি চলে যাব চুলায় ভেজে নেওয়ার জন্য। ঘনত্বটা আপনাদের চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ঘনত্বের হবে। চুলায় একটি প্যানে তেল বসিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর এই তেলের ভিতরে একটা গর্তযুক্ত চামচ দিয়ে চামচটাও তেলের ভিতরে গরম করে নিয়েছি। এখন এই চামচের পরে অল্প অল্প ব্যাটার দিয়ে তেলের ভিতরে ডুবিয়ে দিতে হবে। খুব দ্রুতই চামচ থেকে নাস্তাটা খুলে চলে আসবে। আমি কিন্তু নাস্তাটা যথেষ্ট ছোট ছোট সাইজ করে তৈরি করছি, তার কারণ হচ্ছে এর ভেতরে অনেক সময় নরম থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোট করে তৈরি করলে খুব ভালো মতো ভাজি হয়। আর চুলার আঁচটা কিন্তু নাস্তাটা তৈরির পুরোটা সময় লো হিটে রাখতে হবে। এভাবে একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। আর একটা সাইড কালার হয়ে এলে আর একটা চামচ দিয়ে নাস্তাটা উল্টে পাল্টে দিচ্ছি, আর যেই নাস্তাগুলো আগেই কালার হয়ে যাচ্ছে সেগুলো চামচ দিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম করে নাস্তাটা অবশ্যই তৈরি করবেন, এবং তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে লো হিটে রেখেই পুরো নাস্তাগুলো তৈরি করতে হবে। যেগুলো কালার হয়ে গিয়েছে, ভাজি হয়ে গিয়েছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা ভেতর থেকে অনেক বেশি সফট জালি জালি হয় এবং খেতেও অনেক মজার হয়। নাস্তাটা অনেকটাই তেলে ভাজা কেকের মতো, তবে তেলে ভাজা কেকের থেকে খেতে অনেক বেশি সফট হয়। আমি একটা নাস্তা ভেঙে শেয়ার করছি, দেখুন নাস্তাটা কেমন তুলার মতো নরম হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন।